বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। এফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই হেড কোচ পিটার বাটলার সহ যত কোচিং স্টাফ আছে সবাইকে। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল এবং এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যগণকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে। কারণ এই সাফল্য কারো একার নয়, এটা একটা টিম ওয়ার্ক। এখানে সবাই কাজ করেছে, যে যার জায়গা থেকে সবাই সাপোর্ট করেছে, যে কারণে আজকে আমরা এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে কোয়ালিফাই করতে পেরেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এখানেই শেষ নয়। আপনারা জানেন যে আমাদের এই জার্নি অনেক দিনের। আমরা মূলত এই জার্নি শুরু করেছিলাম 2008 থেকে। আজকে আপনারা যে মহিলা ফুটবল দেখতে পাচ্ছেন সেটা মূলত 2008-এর কাজী সালাউদ্দিন যখন প্রেসিডেন্ট ছিলেন, এবং 2008 থেকে 2011 পর্যন্ত এই ফুটবলটা জাস্ট কোনো রকম চলছিল। এবং 2012 মেইনলি এটা টার্নিং পয়েন্ট। 2012-তে আমি একটা এনজিওর মাধ্যমে কিছু ফান্ড রেজ করে সারা দেশব্যাপী ট্যালেন্ট হান্ট করি এবং ঢাকার বাইরে 7টা ভেন্যুতে আমরা 3 মাসের ক্যাম্প করি। সেখান থেকে আমরা 210 জন প্লেয়ারকে বাছাই করে তাদেরকে নিয়ে রাজশাহীতে আমরা একটা টুর্নামেন্ট করি। সেখান থেকে আমরা 46 জন 46 প্লেয়ারকে বাছাই করে আমাদের এই ক্যাম্পে নিয়ে আসি। আজকে যে ঋতুপর্ণা, মারিয়া, মনিকা, কৃষ্ণা, শামসুন্নাহার যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সেই ট্যালেন্ট হান্টেরই প্রোডাক্ট। তো আমাদের পথ চলা মোটেও স্মুথ ছিল না। আমরা অনেক হার্ডলস পার করেছি। কারণ সেই সময়ে যখন আমি প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন দায়িত্বে ছিলেন, তার সাথে আলোচনা করে আমরা চিন্তা করলাম যে আমরা যদি মেয়েদের ফুটবলকে নিয়ে অনেক দূর এগোতে চাই তাহলে আমাদেরকে ইয়ার লং ট্রেনিং করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদেরকে ভালো লোকাল কোচের সাথে ফরেন কোচ কম্বিনেশন করে একটা ভালো কোচিং স্টাফ প্যানেল তৈরি করতে হবে। আর সেটার জন্যই প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন তখন পল ইসমলিকে নিয়ে এসেছিলেন টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে, এবং পল ইসমলি মেয়েদের টিমের সাথেও কাজ করতেন। তো তখন আমাদের কোচ ছিলেন গোলাম রাব্বানী ছোটন, তারও অনেক অবদান আছে। সে অনেক দিন এই টিমের সাথে কাজ করেছেন এবং ডেডিকেটেডলি কাজ করেছেন। তো আমি ধন্যবাদ জানাতে চাই তাকেও, কারণ তারও অবদান আছে এই আজকের এই অবস্থানে আসার জন্য। অ্যাকচুয়ালি তখন আমরা সেই ক্যাম্পটা যখন শুরু করি তখন কিন্তু আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না, একটা স্পন্সরও ছিল না। মেয়েদের ফুটবলের নাম শুনলে তখন সবাই দূরে সরে যেতেন, কারণ মেয়েদের ফুটবল তখন ওই লেভেলে ছিল না। এরপরে আমরা ইয়ারলং যখন ক্যাম্প শুরু করি তখন আমাদের একটা টাকাও ছিল না। আমি প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যে ক্যাম্পটা শুরু করব আমাদের তো কোনো টাকা নেই, কিভাবে হবে? তিনি বলেছিলেন যে কিরণ তুমি শুরু করো, একটা কিছু হবেই। সেই শুরু করেছিলাম, একটা কিছু হয়নি, একটা কিছু হয়েছিল 2018 সালে। 2018 আগ পর্যন্ত এই পুরো ক্যাম্পের দায়িত্ব A to Z সমস্ত টাকা পয়সা বিয়ার করেছি আমি এবং প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। আপনারা জানেন যে একটা ক্যাম্প চালাতে কী পরিমাণ খরচ হয়, মেয়েদের খাওয়া, তাদের ট্রেনিং। আমাদের তো এখন বাস আছে, তখন বাসও ছিল না। সেই বাস ভাড়া কমলাপুরে যাক আর বঙ্গবন্ধুতে যাক সেটা, এবং মেয়েদেরকে পড়াশোনা আমরা অব্যাহত রেখেছিলাম। তাদের জন্য প্রায় 4-5টা প্রাইভেট টিউটর, সমস্ত কিছু মিলিয়ে অনেক এক্সপেন্সেস, অনেক স্ট্রাগল আমরা করেছি। এবং তার মাঝখানে আপনারা জানেন আমি অনেক বড় একটা অসুখের মধ্যে ছিলাম 2014 সালে। সেটা নিয়েও আমি কিমো দিয়ে আমি জাপানে গিয়েছিলাম মেয়েদের জন্য ফান্ড নিয়ে আসার জন্য। আপনারা এখন যে এফএটা দেখতে পাচ্ছেন সেটা সেই ফান্ড, কিন্তু সেটা ইজি ছিল না আমার জন্য, কারণ অত বড় একটা অসুখ নিয়ে কিমো দেওয়ার পর কোনো মানুষ দাঁড়াতে পারে না। আমি সেই অবস্থায় গিয়েছিলাম জাপানে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ফুটবলের প্রতি ডেডিকেশন থেকে। ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকেও, কারণ আপনারাও আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সাপোর্ট করেছেন। আপনাদের সাপোর্টের জন্য আজকে
বাংলাদেশ মহিলা ফুটবলকে আমরা এখানে দেখতাম না যদি না কাজী সালাউদ্দিনের মতো প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনে না থাকতো। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আজকে আমরা তাকে অনেক মিস করি। আপনারা জানেন মেয়েরা মাঠে তাদের 100% দিয়ে খেলে এবং মেয়েরা যেটা খেলেছে আপনারা দেখেন, আমাদের মেয়েরা প্রত্যেকটা ম্যাচ খুব ভালোভাবে খেলেছে। তারা বাহরাইনকে 7 গোলে হারিয়েছে। মিয়ানমারের মতো টিমকে যাদের র্যাঙ্কিং 55, আমরা 128, তাদেরকেও তারা 2-1 হারিয়েছে। এবং আপনারা যারা খেলা দেখেছেন তারা দেখেছেন যে কতটা কম্পিটিটিভ ম্যাচ ছিল। প্রতি মুহূর্তে ডেঞ্জার ছিল, কারণ মিয়ানমার অনেক স্ট্রং টিম। প্রতি মুহূর্তে ডেঞ্জার ছিল। যখন 1 গোল করে আমি তখন নওমিকে এবং পিটার বাটলারকে টেক্সট করতেছিলাম কন্টিনিউয়াস যে আরেকটা গোল অবশ্যই করতে হবে, 1 গোলের কোনো ভরসা নাই, কারণ মিয়ানমার অনেক ডেঞ্জার টিম। প্রতি মুহূর্তে আমাদের জন্য ডেঞ্জার কাজ করতেছিল। তো মেয়েরা সেটা রেখেছে। আপনাদের জন্য আমি আরেকটা জিনিস বলবো, যেটা আমি অলওয়েজ করে থাকি। আমি মনে করি এই সাকসেসের পিছনে আমাদের টিম ওয়ার্ক, আমাদের ডিসিপ্লিন, এটাই সবচেয়ে বড় জিনিস ছিল। টিম বন্ডিং অনেক বড় জিনিস ছিল। আমি সেই আন্ডার 12 থেকে ওদেরকে নিয়ে এসেছি এবং আজও পর্যন্ত আমি ওদেরকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছি, সেখানে আমাদের ডিসিপ্লিনটাই মেইন ছিল। অনেক চড়াই উতরাই এসেছে, অনেক মানে কি বলবো ডিফিকাল্টিস এসেছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি ওদেরকে একসাথে বেঁধে রাখতে, একই ছাদের নিচে রাখতে, একই সুতায় বেঁধে রাখতে, এবং সেটা করতে সক্ষম হয়েছি। সে কারণেই আমি মনে করি যে আমাদের টিম এই লেভেলে যেতে পেরেছে। আমি এখনও পর্যন্ত আমার মেয়েদের কাছে আমার কথা মানি, ওদের কাছে একটা কনস্টিটিউশন। আমি প্রত্যেকটা ম্যাচের আগে ওদেরকে ওত পড়াই এবং ম্যাচের পরে ওদের সাথে কথা বলি, এবং ম্যাচের আগে আমি যে ওতগুলো পড়াই ওদেরকে, আমি যা যা বলি ওরা ঠিক সেই জিনিসগুলো কিন্তু মাঠে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। এর থেকেই বোঝা যায় যে ওদের ডিসিপ্লিন কতটুকু আছে, ওদের ডেডিকেশন কতটুকু আছে। মিয়ানমার ম্যাচের আগে আমি যখন ওত পড়িয়েছিলাম, আমি ওদেরকে একটা কথা বলেছিলাম যে তোমরা 20 মিনিটসে অবশ্যই ইনশাল্লাহ গোল করবে, এবং সেটার জন্যই তোমরা মাঠে নামবে। 20 মিনিটসে যখন তোমরা গোল করবে তখন তোমরা লিড নিয়ে নিলে ওরা স্বাভাবিক কারণে মোরালি উইক হবে। যদি ওরা অনেক বেশি স্ট্রং টিম, ওদেরকে মোরালি উইক করার জন্য তোমাদেরকে এটা করতে হবে। তো ঋতুপর্ণা কিন্তু 17 মিনিটে গোল করেছে, তারা সেটা রেখেছে। এবং প্রতিটা জিনিস যা যা যেখানে বলেছি, রূপনাকে যা যা বলেছি রূপনা গোল পোস্টে তাই করেছে, এবং প্রত্যেকটা প্লেয়ার যার যে অবস্থান থেকে যা যা বলা হয়েছিল সব কিছু করেছে। ধন্যবাদ আবারও পিটার বাটলারকে। পিটার বাটলার অনেক ভালো কোচ, আপনাদেরকে আগেও বলেছি, এবং সে জানে ডাগআউটে থেকে কীভাবে টিমকে এগিয়ে নিতে হবে, সে সেই কাজটাই করেছে। তার সাথে আমার সেভারেল টাইম কথা হয়েছে, এবং আগামী দিনগুলোতেও আমরা সেভাবে এগিয়ে যাব। 2026-এ এটার আপনারা জানেন যে যেহেতু তুর্কমেনিস্তান এবং বাহরাইন 2-2 ড্র করেছে, যে কারণে আমরা অ্যাডভান্স কোয়ালিফাই করে গেছি। আমরা তুর্কমেনিস্তানের ম্যাচ খেলার আগেই আমরা কোয়ালিফাই করেছি। এএফসির ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, এএফসি অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। তো এটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের। শুধু বাংলাদেশ না, শুধু আপনারাই না, গোটা এশিয়া থেকে আমার কাছে মেসেজ এসেছে, কারণ আমি তো এফসি এসকো মেম্বার, আমি ফিফা কাউন্সিল মেম্বার ছিলাম। ওয়ার্ল্ড ওয়াইড সবার সাথে আমার কানেকশন আছে। এই রেজাল্টের জন্য সবাই আমাকে অ্যাডভান্স কনগ্রাচুলেট করেছেন এবং বলছে যে এটা আমাদের হার্ড ওয়ার্কের জন্যই এটা আমরা সম্ভব হয়েছে। অন্য গ্রুপগুলোর কিন্তু রেজাল্ট এখনও আসেনি, ঠিক আছে, শুধুমাত্র আমাদেরটাই এসেছে। সেই দিক থেকেও আমরা এগিয়ে আসি। এখানে মেয়েদের 2026-এর মে মাসে অস্ট্রেলিয়াতে খেলা হবে, তো সেখানে আমাদের অনেক স্কোপ আছে। সেখানে প্রথম যে 6টা টিম থাকবে, খেলা গ্রুপে 6টা টিম থাকবে, তারা সরাসরি চলে যাবে ওয়ার্ল্ড কাপে, এবং পরে 3টা টিম যাবে আবার অলিম্পিক কোয়ালিফায়ার্সে, ঠিক আছে। তো এরকম অনেক স্কোপ থাকবে। আমার বিশ্বাস যে 2026-এর এই ফাইনাল রাউন্ডে গিয়ে মেয়েরা আরও বেটার কিছু গেইন করবে, যেটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। একটা জিনিস আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে বলতে চাই যে এই সাকসেস শুধু আমার না, এই সাকসেস শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের না, এই সাকসেস গোটা বাংলাদেশের। কারণ মেয়েরা যখন জিতে তখন কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটাই উড়ায়, তখন বাংলাদেশের পতাকাটাই ওখানে উড়ে।
আমার অনেক বেশি আনন্দ লাগছিল মিয়ানমারের গ্যালারিতে যখন আমাদের ফরেন বাঙালিরা ওখানে এতটুকু ছোট্ট একটা ক্রাউডেও তারা অনেক বেশি সাউন্ড করতেছিল বাংলাদেশ বলে, সেটা অনেক বেশি আনন্দের ছিল। আমি আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তার জন্য আজকে বাংলাদেশের আমরা মহিলা ফুটবলকে এখানে দেখতে পাচ্ছি। আবারও ধন্যবাদ জানাতে চাই বর্তমান প্রেসিডেন্ট তাবিদ আউয়ালকে। তিনিও ফুটবলের প্রতি অনেক পজিটিভ, তিনিও মেয়েদেরকে ভালোবাসেন, ফুটবলকে ভালোবাসেন এবং ফুটবলকে সাপোর্ট করবেন, এটাই আমার বিশ্বাস। আগামী দিনগুলোতে আমরা সেই সাপোর্ট নিয়ে এগিয়ে যাব। জি অবশ্যই কঠিন সিদ্ধান্ত, কারণ আপনাকে বুঝতে হবে যে আমি তো এই যে কোচ আমাদের বর্তমানে আছেন, এই কোচও কিন্তু রিক্রুট করেছিলেন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, কারণ উনি অনেক ভালো কোচ। উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা, দেন তারপরে সে কোচ হয়েছে। একটা কোচ যখন ওই লেভেলে খেলে এবং তারপরে কোচ হয়, তখন তার অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড অনেক বেশি নলেজ থাকে এবং তার দ্বারাই সম্ভব একটা ম্যাচকে চেঞ্জ করে দেওয়া। এবং সেটা আপনারা প্রমাণ পেয়েছেন, দেখেছেন যে আমরা যখন ট্রাইনেশন খেলেছি সেখানেও আপনার জর্ডান এবং ইন্দোনেশিয়াকে আপনারা দেখেছেন কিভাবে ড্র করেছে অত হাই র্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকা টিমগুলোকে। তো আমার বিশ্বাস যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, এখানে কোচের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত। আপনি কে বললাম সেটা বড় কথা না। টেকনিক্যাল পার্টে কোচ হচ্ছে নাম্বার 1, সেখানে তো কোচকে ডিনাই করে কোনো কিছু করার সুযোগ নেই।